से प्यार है लड़कियों से प्यार करेंगे ना क्यों अपने आप ही कमजोर होते चलो जैसे প্রথমে আমি আমার মুসলিম ভাই বোনদেরকে বিশেষ করে বোনদেরকে এই ভিডিওটি দেখার অনুরোধ করব। ভিডিওটি প্রথমে ভালো করে মনোযোগ সহকারে দেখুন। अगर हमने किसी को सामने वाले को कमजोर करना है तो हमें उसके क्या पॉइंट पकड़ना चाहिए बताओ। बिल्कुल सही। अगर हमने मुसलमानों को कमजोर करना है तो सबसे আমি প্রথমেই অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, কারণ আমার মুসলিম ভাই বোনদেরকে বিশেষ করে আমার মুসলিম বোনদেরকে সতর্ক করার জন্য। এই ভিডিওটিতে আমরা কি দেখলাম, একটি সেমিনার হচ্ছে, সেই জায়গায় এই যুবক বক্তব্য দিতেছেন এবং কি বক্তব্যের মধ্যে বলতেছেন মুসলমানদেরকে ঘায়েল করার জন্য, মুসলমানদেরকে পরাজয় করার জন্য আমাদের কি করা উচিত। তখন এক যুবক জবাব দিলেন যে মুসলিম মেয়েদেরকে আমাদের ধরতে হবে। মুসলিম মেয়েদেরকে যদি ঘায়েল করতে পারে তাহলে মুসলমানদেরকে তারা ঘায়েল করতে পারবে, পরাজয় বরণ করতে পারবে। এবং কি শুধু তাই নয়, ওই বক্তব্যের মধ্যে যিনি প্রশ্ন করছেন ওই লোকটাই যিনি বক্তব্য দিতেছেন তিনি বললেন যে আমার শালা মাসে 10 লাখ টাকা কামায়, কিন্তু তারপরে ও আমার হাতের মুঠোয়। কেন? কারণ তার বোন তার কবজের মধ্যে, অর্থাৎ মুসলিম মেয়েকে বিবাহ করছে অথবা প্রেমের ফাঁদে ফেলছে, যার জন্যে তার ভাই তার শালা 10 লাখ টাকা মাসে কামালেও তাকে কিছু করতে পারতেছে না। এই জন্যই আমি আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করলাম, কারণ আমাদের সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে। কারণ মুসলমানদেরকে ঘায়েল করার জন্য উগ্রবাদীরা, হিন্দুরা আমাদের বোনদেরকে বিভিন্ন ফাঁদে ফেলতেছে, বিভিন্ন কৌশলে আমাদের বোনদেরকে ফাঁদে ফেলে হিন্দুত্ব ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে, অথবা এই বোনদেরকে ভারতে পাচার করে পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে, ভারতে নিষিদ্ধ জায়গায় বিক্রি করা হচ্ছে। তার বাস্তব কিছু উদাহরণ ফেসবুক থেকে একটি পোস্ট পেয়েছি, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। ভিডিওটি ভালো করে দেখুন এবং অনুধাবন করার চেষ্টা করুন। উগ্র হিন্দুবাদীরা যেভাবে আমাদের বোনদেরকে ফাঁদে ফেলছে তার এক নম্বর কারণ হলো আমাদের বোনদেরকে তারা এই ফাঁদে ফেলছে এই বক্তব্য দিয়ে যে আমি মুসলিম হতে চাই, আমি মুসলিম ধর্ম গ্রহণ করব। এই বক্তব্যটা যখন আমার বোনদেরকে দিচ্ছে তখন আমার বোনরা তার বক্তব্যের সাথে দুর্বল হয়ে পড়তেছে। কেন? কারণ মুসলিম সমাজে একটি কথা প্রচলিত আছে, যেই ব্যক্তি কাউকে কালিমা পড়াবে তাহলে সে জান্নাতবাসী হয়ে যাবে। আর এই প্রচলিত বক্তব্যের কারণে আমরা মুসলিম যারা আছি একটু দুর্বল। কারণ কোনো অমুসলিম যদি আমাদের কাছে মুসলিম হতে চায় তাহলে দেখা যাচ্ছে আমি তাকে যে কোনো উপায় হোক মুসলিম বানানোর জন্য চেষ্টা করি। এর ঠিক অনুরূপভাবে আমার এই বোনকে যখন এই অমুসলিম এই হিন্দুগুলো বলে যে আমি মুসলিম হতে চাই, আর এই মুসলিম হওয়ার জন্য কি করতে হবে, মুসলিম হওয়ার জন্য প্রথমে ওই মেয়েটাকে বিয়ে করতে চায়, আর বিয়ে করার জন্য প্রেমের ফাঁদে ফেলে এই বোনটাকে প্রথমে বলে যে ওই মেয়েটাকে আমি বিবাহ করব যেই মেয়ে কুমারিকা, অর্থাৎ কুমারিকা মেয়েকে তারা বিয়ে করতে চায়, কুমারিকা ছাড়া বিয়ে করবে না। আর এই কুমারিকা পরীক্ষা করার জন্য তারা প্রথমে বিয়ের আগেই অবৈধ মেলামেশা করে, আর এই অবৈধ মেলামেশাটা ভিডিও আকার ধারণ করে এই ভিডিওর মাধ্যমে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে। আর এই ব্ল্যাকমেইলের মাধ্যমে এই হিন্দু ছেলেটি এই মুসলিম মেয়েকে হিন্দু বানানোর জন্য চাপ দেয়, আর যদি সেটা রাজি না হয় তাহলে তাকে ভারতে পাচার করে দিচ্ছে পতিতালয় অথবা নিষিদ্ধ জায়গায়, অথবা বিভিন্ন ব্ল্যাকমেইলের মাধ্যমে বিভিন্ন ফায়দা হাসিল করে। নাম্বার দুই নাম্বার কারণ, তাদের 2 নাম্বার চেষ্টা, হিন্দুরা বিশ্বাস করে, হিন্দুরা লালন করে, ধারণ করে যে মুসলিম মেয়েদেরকে যদি ধর্ষণ করে তাহলে তাদের পাপ, জীবনের যত পাপ আছে সব পাপ মোচন হয়ে যাবে, এবং কি বাবরি মসজিদ ভাঙলে যেই পুণ্য হবে সেই সব তারা পাবে, এবং কি 7টা মন্দির তৈরি করলে যেই সব পাওয়া যাবে, যেই পুণ্য হবে, যেই নেক হবে সেই নেকি তারা পাবে। এই 3টা আশা নিয়ে তারা মুসলিম মেয়েদেরকে ধর্ষণের চেষ্টা করে, মুসলিম মেয়েদেরকে বিভিন্ন খাবারের মাধ্যমে তারা ধর্ষণের চেষ্টা করে, এবং কি যেমন বিভিন্ন প্রকার ওষুধ খাইয়ে বিভিন্ন প্রকার খাবারের সাথে কিছু ওষুধ মিক্সার করে মুসলিম মেয়েদেরকে ধর্ষণের চেষ্টা করে, এবং কি এই ধর্ষণটাও গোপন ক্যামেরার মাধ্যমে ভিডিও আকার ধারণ করে সেটা ইউটিউব, ফেসবুক মিডিয়ার মাধ্যমে সেটা প্রচার করে ওই মেয়েটাকে ব্ল্যাকমেইল করে বিভিন্ন ফায়দা হাসিল করে, এবং ওই মেয়েটাকে যদি হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য করতে চায়, যদি না হয় তাহলে ভারতে নিষিদ্ধ জায়গা বিক্রি করে দেওয়া হয়।
এরপর 4 নাম্বার তারা যে কাজ করে সেটা হলো ব্ল্যাক ম্যাজিক, অর্থাৎ কালো জাদুর মাধ্যমে জাদু করে বাংলাদেশ ভারতের অসংখ্য মুসলিমদেরকে তারা হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য করতেছে এবং কি হিন্দু ধর্ম গ্রহণ করাচ্ছে। যদি সেটাও না হয় তাহলে তখন তারা বিভিন্ন জায়গায় পাচার করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। এবং সর্বশেষ 5 নাম্বার পয়েন্ট যারা যে চেষ্টা করে সেটা হলো তারা মুসলমানদেরকে গায়েল করার জন্য, মুসলিম মেয়েদেরকে দুর্বল করার জন্য তারা মুসলিম সেজে বিয়ে করতে চায় এবং কি বিয়ের আগে অবৈধ সম্পর্ক গড়ার চেষ্টা করে। তারা মুসলিম লেবাসে এসে মুসলমান পরিচয় দিয়ে এই মুসলমান বোনদেরকে তারা এরকম নিকৃষ্ট কাজের দিকে ধাবিত করতেছে। এই জন্যই মুসলিম বোনদেরকে সোচ্চার হতে হবে, গোটা বাংলাদেশের মুসলমানদেরকে সোচ্চার হতে হবে। আর তার বাস্তব প্রমাণ আমরা কিন্তু ইতিমধ্যে পেয়েছি যে যমুনা টিভি নিউজ করেছে 68,000 মুসলিম মেয়েকে ভারতের এই নিষিদ্ধ জায়গায় পতিতালয়ে বিক্রি করা হয়েছে। বাংলাদেশে 68,000 মুসলিম মেয়েকে ভারতে পতিতালয়ে বিক্রি করা হয়েছে। কাজে আমাদেরকে সাবধান হতে হবে। মুসলিম বোনদেরকে সতর্ক করে বলি, আপনারা সোচ্চার হয়ে যান, অবৈধ সম্পর্কের দিকে ধাবিত হবেন না। অবৈধ সম্পর্কের দিকে না গিয়ে কারো কোনো যুবকের প্রলোভন না পেয়ে, কোনো যুবকের কোনো আশা না শুনে আপনি আপনার মতো থাকুন। আপনি মুসলিম হিসেবে আপনি চলুন। আপনি পর্দা করুন আর পর্দা না করুন, আপনি পর্দা কিংবা বেপর্দা সেটা ওরা দেখবে না, আপনি মুসলিম কিনা সেটাই ওদের মূল লক্ষ্য। আর মুসলমানদেরকে ঘায়েল করার জন্য তো ভারত রীতিমতো মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। মুসলমানদেরকে শেষ করার জন্য ভারতের হিন্দুরা বিভিন্নভাবে চেষ্টা করতেছে। আর এটা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে গেছেন, গাজওয়াতুল হিন্দ একটা যুদ্ধ হবে। আল্লাহ রাসূল বলেন 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। আর সেই 2 শ্রেণীর ব্যক্তির এক শ্রেণী হলো যে ঈসা আলাইহিস সালাম এর সঙ্গী সাথী হবে। নাম্বার 2 এই ভারতের হিন্দুদের বিরুদ্ধে অর্থাৎ গাজওয়াতুল হিন্দে এই যুদ্ধে যে অংশগ্রহণ করবে। কাজেই ভারতের বিরুদ্ধে, হিন্দুস্তানের বিরুদ্ধে আমাদের সাথে একটা যুদ্ধ হবে। ওরা আমাদের পুরাতন শত্রু, তার বাস্তব প্রমাণ আমরা কিন্তু দেখেছি যে ভারতের বুকে কোরআনুল কারীমের 26টি আয়াতকে তারা নিষিদ্ধ করতে চেয়েছে। এরপর ভারতের বুকে 10,000 মাদ্রাসাকে তারা নিষিদ্ধ ঘোষণা করতে চেয়েছে। এরপর ভারতের জাতিসংঘে কিছুদিন আগে একটা নির্বাচন হয়েছে, ইসলাম অগ্রবাদী কিনা, ইসলাম সন্ত্রাসবাদী কিনা, এটা হা ভোট না ভোট হয়েছে। ইসলামের পক্ষে ভোট পড়েছে 120টি আর ইসলামের বিপক্ষে ভোট পড়েছে 40টি। আর ভারত ইসলামের বিপক্ষে ভোট দিয়ে বলেছেন ইসলাম একটি অগ্রবাদী ধর্ম, সন্ত্রাসবাদী ধর্ম। কাজেই ভারত আমাদের সবসময় শত্রুতামি করতেছে। তার বাস্তব প্রমাণ হিন্দুরা যে আমাদের বন্ধু নয়, হিন্দুরা যে আমাদের শত্রু, তার বাস্তব প্রমাণ দেখেন। কিছুদিন আগেও এই কয়েকদিন হলো ফরিদপুরে আমাদের 3 জন মুসলিমকে সন্দেহজনকভাবে হত্যা করা হয়েছে, যে তাদের মূর্তি ভাঙা হয়েছে, মূর্তি পূজায় আঘাত করা হয়েছে। এই সন্দেহ 3 জন মুসলিমকে হত্যা করা হয়েছে। অথচ পরের দিনই পুলিশ হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে, যেই হিন্দু যুবক ওই মূর্তি পূজার সাথে, মানে ওই মূর্তি ভাঙ্গনের সাথে লিপ্ত। এরপরে গত বছর না তার আগের বছর একটা ঘটনা ঘটলো, সেটা হলো মন্দিরের মধ্যে কোরআন শরীফ রাখা হয়েছে। এই জন্য মুসলিম যুবকদেরকে, মুসলমানদেরকে সন্দেহ করা হলো, অথচ সেটাও ওই হিন্দুরাই করেছিল। একের পর এক মুসলমানদেরকে ঘায়েল করার জন্য একের পর এক মুসলমানদের মধ্যে অপপ্রচার চালাচ্ছে এবং মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টির জন্য মুসলমানদের সাথে তারা সবসময় যুদ্ধের যে ডাক সেটা মোটামুটি দিয়েই চলেছে। এই জন্য আসুন আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে সোচ্চার হতে হবে। মুসলমানদেরকে সবসময়ই কোরআন এবং সুন্নাহর আলোকে যে নির্দেশ সেটা আমাদের মেনে নিতে হবে। আল্লাহ রাসূল তো বলেছেন আমার জন্ম হয়েছে মূর্তির বংশ নির্বংশ করার জন্য। কাজেই মূর্তির বংশ কখনো আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, মুসলিম বোনদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।